নবী আলাইহিস সালাম মদিনার মসজিদে আল্লাহর নবী বয়ান করতেছে, হঠাৎ করে রহমতে আলম নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছে, সাহাবীরা এই মুহূর্তে যেই মানুষটাই মজলিসের মধ্যে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কাশা। এখন একটা লোক এই মজলিসে আসবে, যে আসবে সে কি জান্নাতি। এই কথা বললে মানুষজন কি উল্টা দিকে ফিরে থাকবে না তাকাবে? কে আসে? তাকাবে না? যে এত বড় আকর্ষণীয় লোকটা কে, যে এখন আসবে সেই লোকটা কি জান্নাতি। কথাটা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো ভারতের উপরে ভরসা করে না, আমেরিকার উপরে ভরসা করে না। আমার নবী ভারত দ্বারা পরিচালিত না, আমার নবী আমেরিকা দ্বারা পরিচালিত না, আমার নবী রাশিয়া দ্বারা পরিচালিত না, আমার নবী হলো ওহির দ্বারা পরিচালিত। আমার নবীর পরিচালক যিনি, তিনি কে? আমার নবী যা কিছু বলে তার নির্দেশেই বলে, ওহি। সাহাবায়ে কেরাম দেখেন এক আনসারী সাহাবী ভিতরে ঢুকতেছে, আনসারী মদিনার এক আনসারী সাহাবী ভিতরে ঢুকতেছে। সবাই মার করে রাখছে লোকটাকে। রহমতে আলম নবী এই মজলিস শেষ হয়ে যায়, কিছুদিন পর আবার এক মজলিসে নবীজি বয়ান করতেছে। হঠাৎ করে একই কথা রহমতে আলম নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে এই টাইমের মধ্যে যেই মানুষটা আমার এই মজলিসে আগমন করবে সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, তাকায় দেখে প্রথম দিন যেই আনসারী সাহাবী ঢুকছে আজকেও সেই লোকটাই ঢুকতেছে। আরো জোরে কোন? সে মনে হয় ফোন করে হুজুরে কয়ে দিছে, হুজুর আমি আইতাছি। নবী গায়েব জানে যে এখন সে আসতেছে, গায়েব জানে। তাহলে বোঝা গেল ওহী দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি রে একই ব্যক্তির ব্যাপারে দুই দিন নবী একই কথা কয়। মজলিস শেষ হয়ে যায়, কিছুদিন পর নবীজি আবার মজলিস কায়েম করলেন। নবীজি বসলেন, কথা প্রসঙ্গে নবীজি বললেন, সাহাবীরা নজর করো, এই মুহূর্তে যেই ব্যক্তিটা এই মজলিসে প্রবেশ করবে সেও জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকায় রইলেন। হঠাৎ দেখেন ওই আনসারী সাহাবী প্রথম দিন যার কথা বলেছেন, দ্বিতীয় দিন যিনি ঢুকেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি ঢুকলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। একই ব্যক্তির শানে নবীজি তিনবার বলেছেন জান্নাতি, একবার বললেই তো সার্থ। একই ব্যক্তির শানে রহমতে আলম নবী এক কথা তিনবার বলেছেন, তার মানে তার ব্যাপারে নবীর গুরুত্ব কম না বেশি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস শেষে ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া সে তো জানে না তার ব্যাপারে নবী যেই কথা বলেছেন, সে তো শুনে নাই। শুনছে যারা উপস্থিত ছিলেন তারা, ও তো আর ঘটনা জানে না। হযরতে ওই আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, ভাই রে একটা কিছু বইলা তো তার বাসায় মেহমান হইতে হবে, কারণ সে কি আমল করে এটাই হলো যাচাই করা, এটাই তথ্য গ্রহণ করাই ছিল তার মূল টার্গেট। সুবহানাল্লাহ। কি কারণে সে জান্নাতি হলো এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। কয় ভাই শোনেন, আমার বাবার সাথে ইদানিং আমার একটু মনোমালিন্য হয়েছে। তাওরিয়া করে বলছে কথাটা, আমি আমার বাবারে খুশি করতে পারি নাই। কি বলেন? বাবারে কি খুশি করা সহজ? সহজ, কিন্তু আমরা খুশি করতে পারি না। কয় বাবারে খুশি করতে পারি নাই, বাবার সাথে একটু দূরত্ব পয়দা হয়েছে আমার। কথাটাও সত্যই বলছে, কারণ সে এক জায়গায়, তার বাবা আরেক জায়গায়। এই জন্য আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। সাহাবায়ে কেরামের যুগে, রসুলের যুগে মানুষকে কি করাইতো? মেহমানদারি করাইতো। কম করে হইলেও কয়দিন? 3 দিন। 3 দিন মেহমান হলেন। রাতের বেলায় ঘুমায় না, শুইতে দিলেও খালি কান পাইতে চোখ পাইতে দিয়া দেখে যে এই আনসারী সাহাবী কি আমল করে। নবীজি এত বড় কথা 3 বার তারা জান্নাতি বললেন, নিশ্চয় তার কোনো ভিআইপি কোনো আমল আছে। আহা, তথ্য নিতেছে। আর আমরা তথ্য খুঁজি যে ওর ব্যবসা এত লাভ কেরে, ওর দোকানে এত বেচা কিনা কেরে, ওর দোকানে এত ভিড় কেরে, খবর নেই। ঠিক না বেঠিক? জোরে কন। ও দেখি খালি রাতারাতি বাড়ি করতেছে, কারণটা কি? ও কি মাটিতে স্বর্ণের খনি পাইল নাকি রে? খবর নেই, এই খবর নাই। কিন্তু চিন্তা করে না ওই লোকটা কেন জান্নাতি হয়ে যাচ্ছে, সে কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে,
ও কেন বেশি বেশি দান করে, ও কেন কাঁদে, ও কেন দাঁড়িয়ে রাখে, ও কেন টুপি মাথায় দেয়, ওর পিছে যা খবর নেই আমিও টুপি মাথায় দিব, আমিও দাঁড়িয়ে রাখবো। ছেলেরা যুব সমাজের এই মাহফিল বাস্তবায়ন করলো, অথচ আমার পোলায় খালি জুয়া নিয়ে দৌড়ায়, আমার পোলায় খালি গান বাজনা দেখে। এই সমাজে কেন নাই? আমার পোলার কি সমস্যা হইলে এই খবরটা নেই? কসম আল্লাহর, যেই মানুষটা হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর রাস্তার জন্য মুজাহাদা করতে থাকে, চলতে থাকে, আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আমার আল্লাহ তারে একটার দুইটা নয়, তারে অসংখ্য অগণিত রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহকে পাইতে চাইলে রাস্তা সহজ করে দেয় কে? আল্লাহ। তো এই ব্যক্তির টার্গেট তার ব্যবসায়ী পলিসি দেখা না, সে জান্নাতি কেমনে হলো এই পলিসি দেখা। সুবহানাল্লাহ জোরে কারণ সবাই। বাসায় গেছে 3 দিন হয়ে যায়, কোনো ভিন্ন কোনো আমল দেখে না। লোকটা বড় অবাক। 3য় দিন রাতের বেলায় ঘুমাইতে দিচ্ছে, কম্বল মোড়া দিছে, কিন্তু ফাঁক দিয়া কম্বল ওচা করে ফাঁক দিয়া চায়া রয়েছে। কি করে? কয় না তো দেখি না, সে তো আমার মতোই ঘুমায়। আমিও যেমন নামাজ পড়ি সেও নামাজ পড়ে, আমিও কোরআন পড়ি সেও কোরআন পড়ে, ভিআইপি কোনো আমল তো পাই না, তাই কেমনে জান্নাতি হলো লোকটা বুঝলাম না। কয় না জায়গা পাইলাম না, কোনো নতুন কোনো তথ্য পাইলাম না, চলে যায়। এবার বিদায়কালে চিন্তা করলো যদি বোবা হয়ে থাকি তাহলে তো বিষয়টাও জানা যাবে না, জানা দরকার। এখন তো মুখ খুলে তাকে বলা দরকার। ডাক দিয়া বলে, ও ভাই, তোমার ব্যাপারে রহমতে আলম নবীর 3 দিন এই কথা আমি শুনেছি। আমি তোমার বাড়িতে মেহমান হয়েছি শুধুমাত্র তোমার গোপন আমল দেখার জন্য, তোমার পার্সোনাল আমলগুলো দেখার জন্য। কিন্তু আমি 3 দিন তোমার বাসায় মেহমান হইলাম, তোমার কাছ থেকে তো আমি গোপন কোনো আমল পাইলাম না, পার্সোনাল কোনো আমল পাইলাম না। তাহলে তুমি কোন আমল দ্বারা আল্লাহর এত প্রিয় হয়ে গেলা? আমাকে একটু খুলে বলো, তুমি কোন আমল দ্বারা আল্লাহর এত প্রিয় হইলা? ওই আনসারী জান্নাতি সাহাবী ডাক দিয়া কয়, ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তুমি শুনে রাখো, আমার পার্সোনাল কোনো আমল নাই। তোমরাও যেমন আমল করো আমিও তেমন আমল করি, তোমরাও যেমন নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরাও যেমন মাল থাকলে যাকাত দাও আমিও তেমন যাকাত দেই, রমজানের রোজা তোমরাও যেমন রাখো আমিও রাখি, তোমরাও যেমন দান খয়রাত করো আমিও করি, তোমরাও যেমন কোরআন পড়ো আমিও পড়ি। আমার কোনো পার্সোনাল আমল নাই। তবে ভাই রে, আমার 2টা আমল আছে। একটা হলো প্রকাশ্য আমল, যেটা তোমরা দেখলা, আর একটা হলো গোপন আমল। আমার এই আমলটা তুমি কেন আমার ঘরের বিবিও কোনোদিন দেখে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় ভাই বলো তোমার সেই গোপন আমলটা কি? আমার গোপন আমল হলো সারাদিন সব কাজ কাম সেরে, সব যাবতীয় ঝামেলা সেরে, নামাজ পড়ে আমি যখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে যখন ঘুমের বিছনায় ঘুমাইতে যাই, আমি ঘুমের বিছনায় শোয়ার পর আমি ডান হাতের আমার মাথার নিচে দিয়া দুরূদ পড়া তারপরে চিন্তা করি যে আমার সারা দিনে আমি কাউরে কষ্ট দিলাম কিনা। আমি নিয়ত করে আগামীকাল তার কাছে গিয়া ক্ষমা চাইব। আমার কোনো আমলের ত্রুটি হলো কিনা আমি নিয়ত করি সেটা সংশোধিত হওয়ার জন্য। আর কেউ যদি আমাকে কষ্ট দিয়া থাকে, আমার প্রতি জুলুম করে থাকে, আমি শোয়ার সময় সব ভুলে যাই, আমি সবাইরে ক্ষমা করে দেই নিয়ত করে, আল্লাহ অমুকে আমার একটা বকা দিছে আমি তারা মাফ করে দিলাম, আল্লাহ অমুকে আমার সাথে জুলুম করছে আমি তারা ক্ষমা করে দিলাম, আমি আমার প্রতিবেশী ভাইটারা ক্ষমা করে দেই, যারা আমার প্রতি জুলুম করেছে তাদেরকেও ক্ষমা করে দেই, তাদেরকেও মাফ করে দেই, আমি সমস্ত মানুষকে ক্ষমা কইরা এরপর আমি মনস্থ করি আমি যদি কাউরে কষ্ট দেই আগামীকাল তার কাছে মাপ চামু। এই নিয়ত কইরা আমি প্রতিনিয়ত রাতের বেলায় ঘুমাই, নিজের মুহাসাবা করি। আমি এই আমলটা গোপনে গোপনে করি, এইটা পৃথিবীর কেউ দেখে না, আমার বিবিও দেখে না। এই কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, কয় জালিকা বিফাদলিল্লাহ, এটাই হলো আল্লাহর ফজল, যালিকা বিফাদলিল্লাহ, যালিকা বিফাদলিল্লাহ, আল্লাহর এই ফজলের বরকতে, তোমার এই ক্ষমা করে দেওয়ার বরকতে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যায়। আর আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হইয়া তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা তার হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা 3 বার তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই গুণ এখন আমাদের সমাজে আসেনি? নাই। আমরা এখন প্রতিহিংসার আগুনে জ্বলি। সে যদি আমার খোঁচা দিতে চায় আমি তার পিটাইতে চাই, ঠিক না বেঠিক?
সে যদি আমার একটা গালি দেয় আমি তারা ডাবল দিতে যাই, কথা বলেন কিনা? এ মুসলমান, প্রতিহিংসা ভালো না। এই জন্য আল্লাহর নবী কয় ইয়াকুম ওয়াল হাসাদ, এই তোমরা অহংকার থেকে বাঁচো, হাসাদ থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল আমাল, আল্লাহর নবী বলে ইয়াকুলুস সলিহাত, কয় নিশ্চয় এই হাসাদ মানুষের যত ভালো কাজ আছে সব খায়া ফালায় পোড়ায়া দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, কয় যেমনি ভাবে আগুন মানুষের কাঠ পোড়ায়া দেয়, আগুন যেমন কাঠ পোড়ায়া দেয়, হিংসা করলে আমল পোড়ায়া দেয়, আমল ধ্বংস করে দেয়। এই জন্য আমার বাবা হিংসা রাখা যাবে না, ক্ষমা করতে হবে। আমি যদি ক্ষমা করে দেই, আপনি যদি ক্ষমা করে দেন, ওই বুড়া বাবা যদি ক্ষমা করে দেয়, ব্যবসায়ী যদি ক্ষমা করে দেয়, এক ভাই যদি আরেক ভাইরে ক্ষমা করে, মা যদি সন্তানরে ক্ষমা করে, সন্তান যদি মারে ক্ষমা করে, বলেন তো বৌমা যদি শাশুড়ি আম্মারে ক্ষমা করে, শাশুড়ি আম্মা যদি বৌমারে ক্ষমা করে, এই সমাজের মধ্যে শান্তি আর রহমত দিবেন কে? ক্ষমার গুণ থাকতে হবে আমাদের ভিতরে। ধৈর্য নাই, সবর নাই, ক্ষমার কোনো বালাই নাই। আমরা কেউ কাউরে ক্ষমা করতে পারি না। এ যুবক ভাই, এই জন্য জীবন আল্লাহর দেওয়া, এই মালও আল্লাহর দেওয়া। খবরদার, এই জীবনকে গুনাহের রাস্তায় ব্যয় করা যাবে না, অন্যায়ের পথে ব্যয় করা যাবে না যুবক রে। এ যুবক খবরদার। অনেক প্রবাসী ভাই দেখবেন প্রবাস জিন্দেগিতে কতই না কষ্ট করে। বলেন তো প্রবাস জিন্দেগি সুখের না বড় দুঃখের? আমি তো বলি প্রবাস জিন্দেগির চাইতে জেল খাটাও ভালো। প্রবাস জিন্দেগির চাইতে জেল খাটাও কি সহজ? কারণ জেলখানায় মাঝে মাঝে নিজের বউটাও গিয়া দেখা করে, কথা কয় না? জেলখানার আসামির লগে দেখা করে না, বিবি যায় না, ছেলে মেয়েরাও যায়, ফাঁক দিয়া হলো তাদের সাথে একটু কথা হয়, চেহারাটা একটা নজর দেখে। প্রবাস জিন্দেগিতে আপনজনের সাথে দেখা হয়, নিজ এলাকার ভাষাভাষীর মানুষের সাথে দেখা হয়। এ বাবা, জেলখানার জিন্দেগিতে কিন্তু প্রবাস জিন্দেগি কেমন? ওই জিন্দেগিতে অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার মানুষটাও খুঁজা পাওয়া যায় না, আপনজনের চেহারা দেখা যায় না, নিজের মাকে দেখা যায় না, বাবার কাছে পাওয়া যায় না, নিজের বিবির কাছে পাওয়া যায় না। এই জন্য যুবক ভাই, তোমরা তো মনে করো বুড়া বাবা যে ছেলে একটা বিদেশ থাকে, আমার টাকার মেশিন। ওলাই কি টাকার মেশিন নাকি? এই ক্ষেত্রে বাবাদেরও বোঝা দরকার যে ছেলেটা বিদেশের বাইরে আসলেই কষ্ট করতেছে, সারাদিন কাম কাজ করে, আবার ওভার টাইমও করে, আবার নিজের রান্না নিজে করে। এর চাইতে কষ্ট আর কিছু হয় না, এর চাইতে কষ্ট আর কিছু হয় না। মাঝে মাঝে গত ৬-৭ বছর আগের ঘটনা আপনারা জানেন, এক প্রবাসী এ বাবা কাজ কাম করেছে, স্ট্রোক করে ঘরের মধ্যে মারা গেছে, খবর নাই। পচা গন্ধ যখন বের হয়েছে, আশেপাশের মানুষজন তখন দরজা ভাঙা ভিতরে ঢুকে দেখে লাশের মধ্যে পোকা ধরে গেছে। প্রবাসী মানুষ কতদিন, তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না, চিঠিপত্রের যুগ ছিল একটা সময়। কত কষ্ট করেছে প্রবাসী ভাইয়ারা, কত কষ্ট করে। এ বাবা, এত কষ্ট করে টাকা কামাই করলা, ওই টাকায় যদি তোমার জাহান্নামে নিয়ে যায়, এত কষ্ট করে শ্রম দিলা, মাথার গাম পায়ে ফেললা, এই কষ্ট যদি তোমাকে জাহান্নামের আগুন জ্বলতে হয়, কি লাভ হবে? এই জন্য কষ্টের সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, হালাল তরিকায় পয়সা উপার্জন করো, আল্লাহর জন্য, দিনের জন্য কোরবানি করো। মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না, কথা ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা এক ভিডিও, আমি নিজেও দেখে চোখের পানি রাখতে পারি নাই। এক প্রবাসী ভাই মারা গেছে, ইন্তেকালের পর তার এক বন্ধু একসাথেই কাজ করতো, তারা ওই প্রবাস জিন্দেগিতে। এ বাবা, স্বামীর মৃত্যুর খবর যখন তার বিবিকে ফোনে দিতেছিল, জিজ্ঞেস করছে তোমার ভাইয়ের কি অবস্থা? কয় ভাই তো দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। এই খবর দেওয়ার সাথে সাথে মহিলাটার কান্নায় যেন আসমান জমিন পুরা ভেঙে পড়েছে। বাচ্চাগুলো চিৎকার মেরে কাঁদতেছিল স্বামীর জন্য। এ যুবক, এই জীবন তো তোর না, সুখের জন্য বিদেশ গিয়েছিলি, টাকা কামাই কইরা দেশে আইসা ঘর করবি, সুখের নির্বাধবি, সুখের নির্বাধবি, সুখের সংসার করবি। কিন্তু আল্লাহ তো জানে আজরাইল রে তো আমি ওই দেশের মধ্যে পাঠাইয়া দিছি।
কি পরিমাণ কান্নাটা বিবি করলো, সন্তানগুলো করলো। আহারে, এমন অসহায় পরিবার আছে লিবিয়া। এ বাবা ইটালি যাওয়ার পথে লিবিয়ায় মারা গেছে, বাবা বলে দিছে লাশ দেশে পাঠানো লাগবে না, কারণ লাশ আনতে হলে এমনি তো বাবা ফকির হয়ে গেছে, আরো 2-3 লক্ষ টাকা লাগবে। এই টাকার ভয়ে কয় লাশ আনা লাগবে না। এ যুবক ভাই, এই জীবন তোর না, এই লাশের মায়া ছেড়ে দিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দান আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আজকে যদি তুই মরে যাস, তোর দামি খাটে তোরে শোয়াবে না, বলবে নামায়া ফালাও, ফলরে নামায়া দিবে। এ বাবা, তুই মরে গেছস, কসম দিয়া বলি, যদি বলা হয় খাটিয়ার উপরে একটা চাদর দেন লাশটা ঢাকার জন্য, সবচেয়ে দামি যে চাদরটা আছে 1-2,000-3,000 টাকা দামের, ওই চাদরটা জীবনও বিবি বের করবে না। একটা নর্মাল চাদর এইটা দিয়ে দিবে, কয় ঠিক আছে লাশ ঢাকার জন্য। যদি বলে গোসল দিতে একটা চাটাই লাগবে, বলেন তো সবচাইতে নতুন চাটাইটা দিবে নাকি না? তাও দিবে না। এ দামি এক সেট টয়লে কাপড় পরায়াও তোরে কবরে রাখবে না। প্যান্ট শার্টার টাইরে এত ভালোবাসলি, দাড়ির বিরোধিতা করলি, ওই প্যান্ট শার্টার টাই পরা কিন্তু কোনো চেয়ারম্যান কবরে যাবে না, মেম্বার যাবে না, এমপি যাবে না, মন্ত্রী যাবে না। মন্ত্রী যেই সাদা কাপড় পরবে, আমারও সেই সাদা কাপড় পরাবে। নবীরা যেই সাদা কাপড় পরেছে, তোমাকেও সেই সাদা কাপড় পরবে। আজকে কেন সাদা পোশাক ভালো লাগে না? আজকে কেন টুপি ভালো লাগে না? আজকে কেন লম্বা কুর্তা ভালো লাগে না? পরবি তো পরবি, ময়রা তারপরে পরবি, সোজা হয়ে পরবি, লাভ হবে না, 2 পয়সার লাভ হবে না। এখন হায়াত থাকতে দাড়িটা রাইখা দে, হায়াত থাকতে লম্বা জামাটা গায়ে দে, কসম আল্লাহর, হায়াত থাকতে নামাজ শুরু কর, হায়াত থাকতে এই জীবনটা আল্লাহর জন্য দিয়ে দে, হায়াত থাকতে এই মালটা হালাল পথে খরচ কর, হালাল পথে উপার্জন কর। কসম আল্লাহর, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোরে জান্নাতের পথ দেখাইতে একটা সেকেন্ডও দেরি করবে না। কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও প্রবাসী ভাই, অনেকে নিয়ত করছস প্রবাস জিন্দিগিতে যাবি, খবরদার এই জীবন রং তামাশা করে উড়াইস না, টেলিভিশন পাঠাইস না। এক কপাল পোড়া যুবক আমার মিরপুরে, তার বাবা আমার নিয়ে গেছে বাসায় দোয়া করতে। আমি তো জানি না আজকে কি দোয়া করাইব। বাসায় গেছি, যাওয়ার পরে কয় হুজুর পোলায় গেছে কয়দিন আগে, এই যে আমেরিকা গেছে হুজুর, এলাকার একটা লোক আসছে, পোলায় কিছু সামানা পাঠাইছে, দোয়া করে দেন। আমি চিন্তা করলাম সামানা বলতে কি জানি না পাঠাইছে। কয় হুজুর পোলায় যে সামানা পাঠাইছে, একটা টেলিভিশন আর একটা ল্যাপটপ পাঠাইছে, আমার নিচে এগুলো উদ্বোধন করবো, দোয়া করাইবার কি? আমি বললাম বাজান কামটা করলেন কি? এটা আপনি কি করলেন? ছেলের এই কাজ বলেন, ল্যাপটপ দিয়া কেউ সব কামায় না, গুণা বেশি করে। টেলিভিশন দিয়া ন্যাক তেমন হয় না, গুনার কাজ বেশি হয়। এ আমার বাবা বেজার হয় না, রাগ করো না। কয় হুজুর আমরা নাটক দেখি, আমরা খবরও শুনি। বলেন তো খবর দেখাও, এই যুগে ভিডিওতে খবর দেখাও না জায়েজ, কারণ কোন সংবাদ কোনো পুরুষ বেশিরভাগ পরিবেশনা করে না, বেশিরভাগ খবর পরিবেশন করে আমাদের দেশের অর্ধলঙ্গ হুরপরীরা। কথা কয় না কে? যত সুন্দরী মেয়ে আছে এইগুলোরে অর্ধলঙ্গ করে তারপর খবর পরিবেশন করায়। বলেন তো ওই নারীর দিকে তাকায় তাকায় খবর দেখলে সওয়াব হবে না জাহান্নামের আগুন জ্বলবে? এই খবর দেখাও না যায়। যুবক ভাই রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন না? বাবা রাগ করেন না, বেজার হয়েন না। কসম দিয়া বলি রে যুবক, তুমিও কবরে যাইবা, সামনে রমজান মাস আসতেছে রে বাবা। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বেশি বেশি নেকের কাজ করা আরম্ভ করো। রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, গুনাহ মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেছে। তাহলে রোজা গুনাহ করার মাস না ছাড়ার মাস? অথচ রোজা আসার পরে অনেকের গুনাহ আরো বাইরে যায়। কেমনে বাড়ে? ব্যবসায়ী আগে যদি মিথ্যা কথা কইতো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা, রোজার মাসে বেচা কিনা বেশি, এখন মিথ্যা কথা কয় বেশি। ঠিক না বেটি? লেভেল লাগায় উল্টা পাল্টা লেভেল লাগায় কাস্টমাররে ধোকা দেয়। আল্লাহর নবী কয় মান গসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত নয়। এ বাবা ধোকা দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি মুসলমান, অনেক ব্যবসায়ী আছে কাস্টমার কিনছে, হয়তোবা মালটা তার লাগবে না, ফেরত দিতে গেছে। আমি নিজে ওই দোকানে মাল কিনতেছি, কয় না বিক্রিত মাল ফেরত হয় না। সে রিসিটের মধ্যে দেখায়, এই মিয়া দেখেন নিচেও লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় না।
অথচ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যেই আয়াত আমি পড়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। সিদ্দিক আকবর ছিলেন একজন বড় ব্যবসায়ী। আবু বকর সিদ্দিকের বাবার নাম কুহাফা, তিনি ছিলেন আরো বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর পোলা ব্যবসায়ী, বংশীয় ব্যবসায়ী, বাবাও বড় ব্যবসায়ী, নিজেও বড় ব্যবসায়ী। অনেক সময় দেখবেন বাবা যদি বড় ব্যবসায়ী হয়, পোলাও কি হয়? ব্যবসায়ী হয়, হয় না? এটা বংশ পরম্পরায় পায়। আবার যদি এমন ব্যবসা শেখে যে জনমের ব্যবসা পুরা পুঞ্জি সহ শেষ, একবারে আলুর ব্যবসা করে। কিসের ব্যবসা? আলু নিয়ে বাজারে গেছে, তো পোলারে কইছে বাবা তুই আলু বেচতে থাক, আমি একটু নামাজটা পড়ে আসি। পোলায় তোলে বাদাই আসে না, এরকম উল্টা পাল্টা দিয়ে একটা ও বাবা এসে দেখে পোলায় একেবারে আলু মালু বেচা যাইরা পয়সা পয়সা রয়েছে। কি রে আলু কি করলি? এক বস্তা আলু কে বাবা বেচা লাইছি। কত করে বেচছ? বাবাই কয়ে গেছে 12 টাকা করে বেচিস। পোলায় বেচছে 8 টাকা করে। কয় টাকা বেচছে? 8 টাকা করে বেচছে। যার লাগতো 2 কেজি হে নিছে 5 কেজি। সস্তায় পাইছে না? আলকাতরা মানুষ ফ্রি পাইলে কি নাই পকেটের পুরা ছাপ। কয়টা ঠিক আছে, আমি চিন্তা করছো যা বেচছস তো লাভ হোক আর লস হোক, তুই বাইয়ে ওয়াজিয়া করছস, লসে বেচছস, সমস্যা নাই, গুণা তোর হবে না। যারা নিচেরা কি হবে? একটু উপকৃত হবে। কয়টা টাকা দে, কাব্বা হেও বাকিতে দিছে। বলা কি কয় বাবা বাকিতে দিছে। এই রকমের যদি ব্যবসায়ী হয় তাতে ব্যবসা কই উঠবে? সাঙ্গে উঠবে। কথা ঠিক না বেঠিক? যারা কন আবু বকর সিদ্দিক কেমন ব্যবসায়ী? এ আমার বাবা ইসলাম আসার আগে তার বাবাও ব্যবসায়ী, আবু বকরও ব্যবসায়ী। বাজারে যখন মনে করেন ঈদের সময় যদি কোনো দোকানদার দোকান বন্ধ রাখে, আশেপাশের দোকানদাররা কয় এটা বাজার, এখন কাস্টমারের অভাব নাই, এখন দোকানটা কি করে দিছে, এই বলটা কি বেচবো, এটা ব্যবসায়ী শুরু হয়েছে, ব্যবসায়ী সাজছে। আবু বকর ইসলাম গ্রহণ করার পরে প্রথম 24 ঘন্টা সময় দিত ব্যবসায়। কয় ঘন্টা? 24 ঘন্টা। ইসলাম আসার পর কালিমা পড়ার পর আবু বকর এখন সময়টা বেশিরভাগ অর্ধেক সময় দেয় নবীর দরবারে, অর্ধেক দেয় ব্যবসায়। অন্যান্য ব্যবসা দূর কি বেড়া এলো, ওর ব্যবসা লাডে উঠবো। ওর বাপে এতবার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর ফলা এখন বাদে রয়ে গেছে। ব্যবসা তিয়া কই কই জানি ঘরে। আবু বকর তো বিপদে পড়ে যাবে। কয়দিন পর যত দিন যায় সময় তত ব্যবসায় কম দেয়, নবীর দরবারে বেশি দেয়। কারণ আবু বকর জানে নবীর দরবারে সময় দিলে যেই ব্যবসা, এই ব্যবসা সমান না। সরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের যেই ব্যবসা হয়েছে, যারা বাসায় শুয়ে রয়েছে, তাদের কি সমান ব্যবসা নাকি? তারা তো ওই যে ওই রকমের লসে বেচা পুঞ্জি শেষ। আবু বকর সিদ্দিক যত দিন যায় নবীর দরবারে সময় বেশি দেয়। দিতে দিতে এক সময় আবু বকর যাইতে পারে না, সপ্তাহে একদিন যায় দোকানে। দূর এই বেড়ার একেবারে শেষ করে নিল বলারা। এই বলার আসলে ভালো না, বাপের ব্যবসাটারে শেষ করে দিছে বলায়। আবু বকর কয়দিন পরে দেখে বেলাল রে উমাইয়া গুতায়, বেলাল রে মারতেস। আবু বকর কয় আহারে, ইসলামের কারণে বেলালের এত দুঃখ দুর্দশা, আমার ব্যবসা লাগবো না, দোকানটা বিক্রি করে দিস। দোকান বেচা টাকা আবু বকরের পকেট। রাস্তা দিয়া যায়, বেলালের নির্যাতন দেখে আবু বকর সই। আবু বকর ডাক দিয়া কয় উমাইয়া আর মারিস না, এই লোকটার অপরাধ তো একটাই, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি অপরাধে মারস বেলাল? বেলাল তো শুধুমাত্র হাত বলে, বেলাল তো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলেন তো বেলালের এছাড়া কোনো দোষ আছে নাকি? মারস কেন? আবু বকর কয় এ উমাইয়া আর মারিস না, বেলাল আজাদ করে দে। কয় না আজাদ করবো না, বিক্রি করবো। কয় দাম কত? দাম চা। কয় এত টাকা, যা দাম আছে 3 গুণ দাম চাইছে। আবু বকর তো দোকান বিক্রি করার টাকার আগের থেকে প্ল্যান করে আনছে, বেলাল রে কিনা আজাদ করে দিই। দোকান বিক্রি করার যতগুলো টাকা ছিল আবু বকর সিদ্দিক ওই পরিমাণ টাকাটা উমাইয়ারে দিয়া কয় ঠিক আছে বেলাল রে এবার আজাদ করে দিলাম। ওরা কয় দেখছো লাস্টে ছিল বাবার একটা পুঞ্জি রাখার দোকান, এইটাও বেচা খাইছে। কয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা এটা সূরা আসরের শানে নজুল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় না আমার আবু বকরেরা ক্ষতির মধ্যে পড়ে নাই, আমার আবু বকরেরা তো ঈমান আনছে, আমলে সালেহ করছে, ওরা হকের পথে মানুষকে দাওয়াত দেয়, ওরা সবর করে, ওরা ক্ষতিগ্রস্ত নয়। বরং তামাম পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত, যারা নামাজ পড়ে না, ঈমান আনে নাই, তোরা ব্যবসা করে ক্ষতিগ্রস্ত। কারণ তোরা দুনিয়ার ব্যবসা করস, আখিরাতের ব্যবসা বোঝস না। কথা ঠিক না বেঠিক? যারা
জোরে কান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন